হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেঙ্গলি রান্নায় সবাইকে ওয়েলকাম। আজকে আমি খুবই অল্প সময়ে মতিচুরের লাড্ডু তৈরি করে দেখাবো, কিন্তু কোনো বুন্দিয়া ব্যবহার করব না। খুব সহজে আপনারা মতিচুরের লাড্ডু বুন্দিয়া ছাড়াই চটপট তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। এখানে আমি ডাল নিয়েছি, এটা কাবলি ডাল রয়েছে। এই ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার পরে অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এটাকে আমরা ব্লেন্ড করে নেব। পানি ছাড়া ব্লেন্ড করার চেষ্টা করবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করবেন যেন কোনো প্রকার দানা না থাকে। এবার আমরা এটাকে ভাজতে চলে যাব। ডুবো তেলে আমরা যেরকম পেঁয়াজু ভাজি ঠিক সেই রকম ভাবে দিয়ে আমরা ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকম লবণ হলুদ কিছু দেওয়া নাই, শুধু ডালটাকে বেটে আমরা ভেজে নিচ্ছি। আর একটু ছোট ছোট আকারে ভেজে নেবেন যেন ভিতরে ভালোভাবে রান্নাটা হয়। আপনারা হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে মতিচুরের লাড্ডু তৈরি করব, তো এখানে পকোড়া ভাজতেছি কেন। এটা একটা মজা, চলুন আপনারাও আমার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যাবেন যেটা কিভাবে সম্ভব। টেস্ট কিন্তু হবে মতিচুরের লাড্ডুর মতোই, কিন্তু খুবই কম খরচে চটপট তৈরি হয়ে যাবে। আমি খুবই হালকাভাবে এটাকে ভেজে নেব, যেন ভিতরে সেদ্ধ হয়েছে সেই পরিমাণে রেখে আমি ভেজে নেব। বেশি কালার করব না। একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে এসেছে। এটা এখন ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো ঠান্ডা হয়েছে আর ব্লেন্ডও আমি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পর এটা কিন্তু একটু দানা দানা ঝরঝরে হয়েছে। আমাদের এইরকমই লাগবে, একদম মিহি দরকার নেই। এবার আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পানি। একটা মোটা আমরা শিরা তৈরি করে নেব। আর অবশ্যই চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ কেউ মিষ্টি বেশি পছন্দ করে আবার কম পছন্দ করে। চিনিটা যখন খুব ভালোভাবে গলে আসবে তখন আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে জর্দা কালারও দিতে পারেন। এটা দিলে দেখতে সুন্দর লাগে আর মতিচুরের লাড্ডু যেরকম কালার আসে ঠিক সেই রকম হয়। আপনারা যদি কালার না পছন্দ করেন তাহলে এমনিও করতে পারেন। কালারটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিনির শিরাটা যখন এইভাবে ঘন হয়ে আসবে, বলক উঠে আসবে, দেখতেই পাচ্ছেন, তখন আমি ব্লেন্ড করা ডালগুলো দিয়ে দিচ্ছি। একবারে দিবেন না, অর্ধেকটা আমি দিচ্ছি আর একটু মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা দেব। আপনার চাইলে এই পর্যায়ে কিছু বাদাম গুঁড়ো দিতে পারেন, দিলে টেস্টটা ভালো আসবে। আমি দিচ্ছি না, স্যাম্পলভাবে আমি তৈরি করছি, কিন্তু এইভাবে তৈরি করলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এখন দেখে মনে হচ্ছে তাই না যে বুন্দিয়া দিয়ে এটা আমরা করেছি। কাউকে না জানিয়ে যদি খাওয়ান আপনি, তাহলে কেউ বুঝতে পারবে না যেটা কি দিয়ে তৈরি। এটা আমি গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করে দেখবেন। শিরাটা শুকে আসা পর্যন্ত আমি এটাকে হালকাভাবে নেড়ে চেয়ে নিচ্ছি। এইরকম হয়ে আসলে আমি এটাকে নামায় নেব। এর থেকে বেশি রান্না করব না, তাহলে আবার শক্ত হয়ে যেতে পারে। হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে লাড্ডু আকারে তৈরি করব। বেশি একে ঠান্ডা করতে যাবেন না,
একটু গরম গরম থাকা অবস্থায় এটাকে করতে হবে। এই তো আপনারা কত বড় চাচ্ছেন ছোট বড় আকারে বানায় নিতে পারেন। আমি ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। আর চেষ্টা করবেন সবগুলো লাড্ডুর সাইজ যেন এক সমান হয়, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগে। আশা করি বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, আপনারা নিরাশ হবেন না। আমার তো খুবই পছন্দ হয়েছে এবং আমার পরিবারেরও। আশা করি আপনাদের পরিবারের সকলের পছন্দ হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। আর দেখতে খুবই সুন্দর লাগছে, আর দেখে মনে হচ্ছে যে এটা মতিচুরের অরিজিনাল লাড্ডু, যেটা বুন্দিয়া দিয়ে তৈরি হয়। আমি এখানে কিছু কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা চাইলে এমনিও রাখতে পারেন। এই তো চটপট তৈরি হয়ে গেল। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন মনে করে অবশ্যই প্রেস করবেন। খোদা হাফেজ।